নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী দেবী রেসিপিতে আবার আপনাদেরকে স্বাগত জানাই। এখানে আমি কাঁঠাল সেদ্ধ করে নিচ্ছি, যার মধ্যে দিয়েছিলাম হলুদ আর তেল দিয়ে ভালো করে কাঁঠালটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এখানে গুঁড়ো মশলাগুলো রেডি করে নেব, যার জন্য প্রথমে নিয়ে নিয়েছি ধনিয়া গুঁড়ো 1 চামচ, নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, অবশ্যই ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। আমি এখানে 1.5 চামচ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ। আজকে যে রেসিপিটা আপনারা বুঝতেই পেরে গেছেন, আমি কাঁচা কাঁঠালে বা যারা এঁচোড় বলে থাকেন এটাকে, সেটাই রেসিপি তৈরি করছি। তার সাথে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মির্চি। এবার এই মশলাগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। এই দেখুন, একটু জল দিয়ে মশলাগুলো ভিজিয়ে রাখলাম। গুঁড়ো মশলা যেহেতু একটু ভিজিয়ে রাখলে ভালো হয়। এখানে নিয়ে নিয়েছি বেশ কয়টা কাজু বাদাম, এটার একটা প্লেন পেস্ট তৈরি করে রাখছি। এবার আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ে বেশ অনেকটা তেল দিয়ে দিলাম। আমি এঁচোড়ের তরকারিটার জন্য আলু কেটে নিয়েছিলাম, 2টো আলু ডুমডুম করে। এই আলুগুলোকে প্রথমে একটুখানি লবণ হলুদ দিয়ে হালকা ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন, অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এই দেখুন, হলুদ আর সামান্য লবণ দিয়ে আমি আলুগুলোকে হালকা একটু ভেজে নিই। এঁচোড়ের তরকারিতে সবাই পেঁয়াজ রসুন দিয়ে করে থাকে, একবার এইভাবে নিরামিষ এঁচোড়ের তরকারিটা করে দেখুন, খুবই সুস্বাদু খেতে। যারা নিরামিষের দিনে খেতে চান অবশ্যই এটা বানিয়ে খেয়ে নিতে পারবেন। আজকের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ। তো এই দেখুন, আমার আলুগুলো বেশ একটু ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। আলুগুলোকে আমি সব তুলে নিচ্ছি। এইভাবে আলুগুলোকে হালকা একটু ভেজে তুলে নিলাম। এবার সেদ্ধ করে রাখা কাঁঠালটাকেও আমি একটুখানি ভেজে নেব এই একই তেলে। এতে করে কাঁঠাল সেদ্ধ করার সময় যে কাঁঠালে জলটা ঢুকেছিল সেটা শুকিয়ে যাবে এবং কাঁঠালটা খেতেও স্বাদ লাগবে। তাই হালকা একটু কাঁঠালটাকে ভেজে নিচ্ছি। এর মধ্যে এখন আমি লবণ হলুদ কিছুই দেবো না, কারণ কাঁঠাল সেদ্ধ করার সময় আমি হলুদ দিয়েছিলাম, তাই কিছুই এর মধ্যে এখন দেবো না। জাস্ট খালি কাঁঠালটাকে একটু ভেজে নেব, যাতে এক্সট্রা জলটা শুকিয়ে যায়। এই দেখুন, আমার কাঁঠালটা হয়ে গেছে ভাজা। এবার আমি কাঁঠালটাকেও তুলে রাখছি। এবার কড়াইয়ে আবারও সামান্য একটুখানি তেল দিয়ে দিলাম, দিয়ে এবার এর মধ্যে ফোড়নে দিয়ে দিব আমি গোটা গরম মশলা, জিরা আর তেজপাতা আমি ফোড়ন দেব। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, কেননা গরম তেলের মধ্যে চিনিটা দিলে কালারটা খুব সুন্দর হয় তরকারি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা গরম মশলা, জিরা আর তেজপাতা। তো ফোড়নটা লাল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করে নিচ্ছি। ফোড়নটা লাল হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি ভেজে নেব এটাকে। এই দেখুন, বেশ একটু ভাজা হয়ে গেছে টমেটো পেস্টটা। এবার আমি যে গুঁড়ো মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার এই মশলাগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। তো মশলাগুলো ভালো করে একটু ভেজে নিই। সামান্য একটুখানি জল দিয়ে দিলাম, আর দিয়ে দেব এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ। দিয়ে এবার ভালো করে মশলাটাকে ভেজে নেব।
দেখুন মশলাটা বেশ সুন্দর কিন্তু ভাজা হয়ে এসছে। এবার আমি কাজু বাদামটা যে পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু জলও দিয়ে দিলাম। এবার এই পেস্টটাকে ভালো করে মশলার সাথে প্রথমে মিশিয়ে নিতে হবে। তারপর ভেজে রাখা কাঁঠাল আর আলুগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার সব মশলার সাথে খুব ভালোভাবে কাঁঠাল আলুটাকে মিশিয়ে ভেজে নিতে হবে, খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে, যাতে পুরো সবজির মধ্যে মশলাটা ঢুকে যায়। বেশ 2-1 মিনিট ভালো করে ভেজে নিচ্ছি। খুব সহজেই তৈরি হয়ে যাবে নিরামিষের এই এঁচোড়ের তরকারিটি। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে নেবেন, নিরামিষের দিনে এইভাবে বানিয়ে দেখবেন, খুব দারুণ লাগে খেতে। এটা আমার রেডি হয়ে এসছে। দেখুন মশলাটা খুব সুন্দর ভাজা হয়েছে এবং খুব সুন্দর একটা কিন্তু কালার হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জলটা আমি দিয়ে দেব। চলুন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিই। যাতে আলুটাও ভালো সেদ্ধ হয় এবং কাঁঠালটাও আরেকটু ভালো সেদ্ধ হয়ে যায়। কাঁঠালটা বেশ নরম নরম হলে খেতেও ভালো লাগে। জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। দেখুন আমার কাঁঠালের রেসিপি একদম রেডি হয়ে গেছে। খুব সুন্দরভাবে সব সেদ্ধ হয়ে গেছে কাঁঠাল এবং আলু। না বেশি ঝোল না বেশি শুকনো, মাখা মাখা করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে এটা। এবার নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2-4টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা অবশ্যই আমার বাড়িতে বানানো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও মিশিয়ে দিলাম। এবার গ্যাসটা অফ করে নেব আর রেসিপিটা আমি নামিয়ে নেব। আমার এঁচোড়ের এই রেসিপি একদম রেডি। আর আপনারা যদি ঘি খেতে চান তা নামাবার আগে অবশ্যই 1 চামচ ঘি দিয়ে দিতে পারেন। আর যারা ঘি খেতে চান না, না দিলেও চলবে। এই দেখুন আমার রেসিপি একদম রেডি। অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। আবারও দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ।